সিরাজগঞ্জের রায়গঞ্জে ঢাকা বগুড়া মহাসড়কের থানা রোড এলাকায় নেই কোনো ফুটওভার ব্রিজ। ফলে জীবনের ঝুঁকি নিয়ে রাস্তা পার হচ্ছে স্কুল কলেজের শিক্ষার্থী সহ স্থানীয়রা। এতে হরহামেশায় ঘটছে দুর্ঘটনা। ফুটওভার ব্রিজ তৈরির জন্য দীর্ঘদিন ধরে দাবি জানানো হলেও প্রতিকারে নেওয়া হচ্ছে না কোনো পদক্ষেপ। তবে শিগগির সমস্যা সমাধানের আশ্বাস সংশ্লিষ্টদের। সিরাজগঞ্জের রায়গঞ্জ থেকে মোহাম্মদ মামুনুর রশিদের তথ্যচিত্রের ডেস্ক রিপোর্ট। সিরাজগঞ্জের রায়গঞ্জে ঢাকা বগুড়া মহাসড়কের থানা রোড এলাকার পশ্চিম পাশে রয়েছে একটি দাখিল মাদ্রাসা, সরকারি প্রাথমিক বিদ্যালয়, কবরস্থান ও ঈদগাহ মাঠ। আর পূর্ব পাশে রয়েছে সরকারি প্রাথমিক বিদ্যালয়, মাদ্রাসা সহ বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান। কিন্তু ফুট ওভার ব্রিজ না থাকায় জীবনের ঝুঁকি নিয়ে এই মহাসড়ক পার হচ্ছে শিক্ষার্থী সহ স্থানীয়রা। এতে হরহামেশা ঘটছে ছোট বড় দুর্ঘটনা। তাই দীর্ঘদিন ধরে ফুট ওভার ব্রিজ নির্মাণের দাবি জানিয়ে আসছেন স্থানীয়রা। রাস্তা পারাপার হতে অনেক অসুবিধা হয়, এখানে একটা ওভারব্রিজ হলে ভালো হয় আর কি। এখানে আন্ডারপাস বা ওভারপাস করার জন্য সরকারের কাছে অনুরোধ করা হলো। আমাদের পূর্ব পাশ থেকে পশ্চিম পাড়া আসতে অনেক অসুবিধা হয়। রাস্তা পার হতে খুব ভয় লাগে। যদি ফ্লাইওভার বা অন্য কিছু বানানো হতো আমরা খুব ভালোভাবে চলাচল করতে পারতাম। শুধু শিক্ষার্থীরা নয়, এই মহাসড়কটি পারাপারে ঝুঁকিতে রয়েছেন শিক্ষক সহ স্থানীয়রা। এলাকার যত মাইয়াত লাশ আমাদের এই কবরস্থান দাফন করা হয়, সমস্ত মাইয়াত লাশগুলো ওই পাট থেকে বহন করে বিশ্ব রোড পার হয়ে এখানে আনতে হয়, যেখানে লাশগুলো বহন করা অত্যন্ত কষ্টকর হবে ফ্লাইওভার অথবা ওভারব্রিজ না থাকলে। বিশ্ব রোড সংলগ্ন ওখানে ফ্লাইওভার দেওয়ার জন্য না দিলে আমাদের অনেক অসুবিধা হবে। ছাত্রছাত্রী আসা, বড় শিক্ষা প্রতিষ্ঠান চালান খুবই অসুবিধা হবে। আমাদের পূর্ব লক্ষ্মীগুলা পার হইতে অনেক ঝামেলা হয়, তো একটা ওভারব্রিজ হলে আমাদের সুবিধা হইতো। এই এলাকার ফুটওভার ব্রিজ নির্মাণের জন্য সাসেক প্রকল্প ব্যবস্থাপকের সাথে কথা হয়েছে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। আমাদের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা খুব স্বাচ্ছন্দ্যে স্কুলে যেতে পারে, তাদের চলাচল যাতে বিঘ্ন না হয় চলাচলে, সেটার ব্যবস্থা করার জন্য আমরা অবশ্যই সংশ্লিষ্ট যে আমাদের মন্ত্রণালয় আছে এই মন্ত্রণালয়কে অবহিত করব যাতে এই বিষয়ে ব্যবস্থা গ্রহণ করা যায়। তবে সাসেক প্রকল্প ব্যবস্থাপক জানালেন, ঢাকা বগুড়া মহাসড়কে 6 লেনের রাস্তার কাজ শেষের দিকে, তাই আর ফুটওভার ব্রিজ নির্মাণ সম্ভব নয়। আমরা সরাসরি আন্ডারপাস নির্মাণ করতে পারছি না, কারণ যেহেতু এখন প্রকল্পের শেষ সময়ে আছে। আমরা এই ইউলুপের মাধ্যমে চলাচল করতে পারবে এবং আশা করা যায় দুই পাড়ের মানুষ একসাথে সংযুক্ত হয়ে যায়। এলাকার সাধারণ মানুষের নিরাপদ চলাচলে শিগগিরই প্রয়োজনীয় ব্যবস্থা নেবে কর্তৃপক্ষ, এমনটাই প্রত্যাশা সিরাজগঞ্জবাসীর। গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক।